पास का बेरोबे, धान का जो अच्छा मिलेगा ज़्यादा मिलेगा, पाता भालो आसबे, डाल बेरोबे। कारण হচ্ছে যে বললাম মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, কিছু ম্যাক্রো কিছু মাইক্রো, ওইগুলোকে অ্যাভেলেবল করতে ভূবস্ত্র হেল্প করে। তাহলে এবার আমরা জানবো কোন সময়ে দেব, ভেরি ইম্পর্টেন্ট। ভূবস্ত্র সুপারটাকে কোন সময় দেওয়া যাবে বা এটা দেওয়ার প্রসেসটা কী, আর ফাইনালি জানবো কতটা লাগবে, রাইট? তাহলে আমরা এখনও কিন্তু কী আনলাম, ভূবস্ত্র কী কী লাভ করে, এটা মাটির নিচে যে ইয়েগুলো আছে ইনসেক্টগুলো তাকে পরিষ্কার করে দেয়, স্যানিটাইজ করে। এছাড়াও অনেক বেনিফিটস আমরা বলেছি, কেঁচোকে বাঁচিয়ে রাখে, ইঁদুর সাপকে দূরে সরিয়ে দেয়, রাইট? এছাড়া মাটির নিচে যে মাইক্রোসগুলো আছে বেনিফিশিয়াল, যেমন আমাদের পেটে মাইক্রোস থাকে, ভালো মাইক্রো, যেমন আমরা বলে থাকি ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, সেরকম মাটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু ভূবস্ত্র সুপার স্টিমুলেট করে। এই জন্য ভূবস্ত্র সুপারও কিন্তু এক ধরনের বায়ো স্টিমুলেন্ট। স্টিমুলেন্ট মানে বাংলায় উদ্দীপনা দেওয়া, অর্থাৎ উত্তেজিত করা। সেবার আমরা আসছি, যেটা লেখা আছে প্রথম লাইনে, সেটাই হচ্ছে ভূবস্ত্র সুপার দেওয়ার টাইমিং কখন দেব। খুব সিম্পল, যখন আপনি বেড বানাচ্ছেন, নার্সারি করছেন, এখানে বাংলা লেখা আছে সজ্জা। सोचा मतलब आप जब एक नर्सरी बनाते हैं, एक बेड बनाते हैं धान में, और जानते हैं এখন যেটা হচ্ছে আমন ধান, রাইট? আমাদের পশ্চিমবঙ্গে দুই ধরনের ধান হয়, একটা আমন আর শীতকাল আর বোরো। আর আমন ধানটাই আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমি চালায়। যদি বৃষ্টি ভালো না হয়, সবাই জানি যে ইকোনমিক্স যা আছে ভারতবর্ষের, এটা এক্সট্রা স্পেশাল ইনফরমেশন দিচ্ছি। এই যে খারিফ, এটাকে বলা হয় খারিফ, রাইট? ভারতে 3টে সিজন হয়, যারা জানেন ভালো, যারা জানেন না, খারিফ এই যে জুন থেকে সেপ্টেম্বর অবধি, এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের ইকোনমিকে চালায়। অর্থাৎ যে বছর দেখবেন বৃষ্টি কম হচ্ছে বা খারিফ ভালো হলো না বা ধান ভালো হলো না, অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যায়। পেছনো হ্যালো, এটা কেন? কারণ হচ্ছে ভারতের ইকোনমি চলে আগামী 3 মাস ধান কতটা হবে, কেন খুব ইম্পর্টেন্ট এই সময়টা। ধানই আমাদের ইকোনমিকে রেগুলেট করে। আর আরেকটা আছে যেটা শীতকালে আমরা বলি রবি ফসল বা রবি ফসল, আরেকটা আছে জায়েদ মানে গরমকালে, এটা মার্চ টু মে, এই ছোটো 2 মাসের জন্য একটা সিজন আছে। আর এই খারিফের জন্য যখন আমরা ধান বা যেগুলো সবজিতে বেড বানাবো, ওই সময়টা যদি আমি ভূবস্ত্র দিয়ে দিই, অর্থাৎ বেডটা করা হয়ে গেছে তার উইদিন 2 weeks, तो আমি এখানে 2 সপ্তাহ বলছি, यानी 2 हफ्ते के अंदर आपका नर्सरी लगा दिया, छोटा सा धान का पौधा, बांग्ला আমরা বলি চারা গাছ বা যেটাকে বলে গাছতলা, রাইট? চারা সবে ধানের এটা রুয়ে দিয়েছেন, উইদিন 2 weeks-এর মধ্যে যদি দিতে পারেন তাহলে ভূবস্ত্র সবচেয়ে ভালো। কারণটা কি, আগে হয়তো বলা হতো আমাদের প্রথমে 2022-23 যখন আমরা ট্রেনিং দিতাম বা সায়েন্টিস্ট হয়তো ট্রেনিং দিয়েছেন, উনি বলতেন যে মাটিটা তৈরি হয়ে গেছে তখন ভূবস্ত্র দিয়ে দেওয়া আগে, অর্থাৎ বেড বানানোর আগে বা চারা গাছ লাগানোর আগে। এখন একটু মডিফাই হচ্ছে, চেঞ্জ হয়েছে, সেটা কারণটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ভূবস্ত্র যদি মোটামুটি চারা গাছটা একটুখানি চারাটা বেরোলো, ওটা ছাড়লো, যেটাকে ছাড়া বলি, হ্যাঁ, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে এটা কোথায় কাজ করে আমি একটু আগে বলেছি, ভূবস্ত্র কামে কাম করতে হয় জড় মে, রাইট? জড় মানে বাংলা শিকড়, মূল। তাহলে মূলটা বা শিকড়টা একটু ছাড়ায়, একটুখানি বেরোয়, তখন যদি আপনি উইদিন 2 to 3 weeks, 2 থেকে 3 সপ্তাহ ধানের ক্ষেত্রে বলছি দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট। অর্থাৎ আপনি এখন যদি মনে করেন একটু কাদা আছে মাটি, রাইট? আপনি কাদা অবস্থা আছেন, এখন আপনি ধানের এটা লাগাচ্ছেন, ভয় পাচ্ছেন বা বুঝতে পারছেন আমি ভূবস্ত্র দিলে বেরিয়ে যাবে কিনা, নষ্ট যাবে কিনা বা লাগবে কিনা, মানে অল্প জল, আমি এই বলছি না যে বিরাট জল আছে, অল্প যেখানে একটু জল আছে, মাটি অল্প কাদা আছে, সেখানে ভূবস্ত্র দেওয়া যাবে। তবে যদি খুব অতিরিক্ত জল থাকে, সেখানে জলটাকে একটু কমাতে হবে। এটার মাথা রেখে একটু জলটাকে কমিয়ে বা তার আগে যদি সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু আগে ভূবস্ত্রটাকে দিয়ে দিতে হবে। ভূবস্ত্র কোথায় দিতে হবে? ভেরি সিম্পল, আবার বলছি, মাটিতে দিতে হবে। ধানের ক্ষেত্রে আমি যে 20-25 দিন বেডটাকে বানাবো, তারপর হচ্ছে ট্রান্সপ্লান্ট করবো, অর্থাৎ মেইন জমিতে যে রুয়ে দেবো, তার আগেই দিতে হবে। তাহলে আপনার ধানের যে শিকড়টা আছে, মূলটা আছে, শক্ত হবে। মানে আমরা দেখবেন, আমরা কম্পেয়ার করতে বলি যে একটা ডান দিকে যে জমিটাতে ভূবস্ত্র দেওয়া হয়েছে আর বাদিকে যেখানে কেমিক্যাল দেওয়া আছে, দুটো ডিফারেন্স আপনি 1 মাস পরে শিকড়টাকে তুললেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে যেখানে ভূবস্ত্র পেয়েছে সেখানে সাদা শিকড়, হোয়াইট রুট অনেক বেশি হবে।
অনেক গাছটা হৃষ্টপুষ্ট হবে, হ্যাঁ, শিকড়টা স্ট্রং হবে। আর যেখানে কেমিক্যাল, আপনি দেখতে বুঝতে পারবেন যে শিকড়গুলো ছাড়া ছাড়া, বাংলা যদি বলি ছাড়া ছাড়া, দুর্বল এবং শিকড়ের জোর নেই। সেই শিকড়টাই তো আপনাকে মেইন জমিটা আবার ট্রান্সফার করতে হবে ধানে। সেই জন্য ধানের ক্ষেত্রে বলা হয়, লেখা আছে 1 মাসের মধ্যে। তো আপনাকে সিম্পল যদি আবার বলছি, যবে থেকে চারা গাছটা লাগিয়েছেন, আইডিয়াল টাইম ভালো সময় হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। আর স্টিল যদি কোনো কারণে দেরি হয়ে যায় বা আপনি আপনার কোনো কারণে তো লাগাতে দেরি হয়েছে, তাও আপনার কাছে সময় আছে। মোটামুটি চারা গাছ রোয়া করা, গাছ করা মেইন জমি থেকে নার্সারি থেকে ট্রান্সপ্লান্ট করার পরেও ম্যাক্সিমাম আপ টু 1 মান্থ অবধি সময় আছে। অর্থাৎ 30 ডেজের মধ্যে আপনি যত তাড়াতাড়ি পারবেন ভূবস্তকে দিয়ে দেবেন। এইখানে এবার আমি আরেকটা আপনাদের প্রসেসও বলছি, সেটাও ফলো করে দেখতে পারেন। গত 3 বছরে যেটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি বা এক্সপিরিয়েন্স হচ্ছে নিজেরও, আপনার যেহেতু একটা প্যাকেটে 2 কিলো থাকে, তো যেখানে আমরা লাস্টে বলবো কোয়ান্টিটি, আপনি বলছি না যে বিঘা প্রতি কত লাগে, একরে কত লাগে, তো লাস্টে বলবো। তো আপনার একটা প্যাকেট যে 2 কিলো থাকে, এভাবেও দিতে পারেন। যদি মনে করেন যে আপনার জমি যার পরিমাণ ছোট আছে, সেখানে 1 প্যাকেটে হয়ে যাবে, 2 কিলোতে হয়ে যাবে। ধরুন আমি এমনি একটা উদাহরণ দিতে বলছি, তাহলে 1 কিলো আপনি প্রথমে যখন জমিটাকে তৈরি করে নিলেন, অর্থাৎ যেটাকে হাল দেওয়া বলে, হ্যাঁ, 4টা বীজ জমি তৈরি করে নিয়েছেন, প্রথম 1 কিলো আপনি তারপরে দিয়ে দিতে পারেন। বাকি 1 কিলো 20 থেকে 25 দিন বা 1 মাস পরেও দিলেও চলবে। যদি আপনার প্রথমে 1 কিলো দেওয়া থাকে, তাহলে বাকি যে 1 কিলো সেটা আপনি কিন্তু 20 থেকে 25 दिन বা 1 मास পরেও সেই চারা বা गाछ বা যেই থাকুক, जो भी पौधा है या जो भी आपका अभी तक निकला है, वो आप 20-25 दिन पहला एप्लीकेशन का 20-25 दिन बाद भी दे सकते हैं। সেটা পরে বলছি লাস্টে। মানে আমি একটা एग्जांपल दिलाम 1 पैकेट में। तो सर जो पूछ रहा है कि 1 बीघा या 2 बीघा, ऑब्वियसली ये मैं 1 बीघा का बात कर रहा हूँ। 1 बीघाते যদি 2 কিলো লাগে না, 1 বিঘা জমিতে এক্স্যাক্টলি 2 কিলো লাগে না, কিছুটা কমই লাগে, বাট আমি একটা এক্সাম্পল দিলাম। 1 প্যাকেটে 2 কিলো লাগে, আপনি এভাবে ভাগ করেও দিতে পারেন। এবার আমি তাহলে ফাইনালি ক্লিয়ার করছি এটাকে। তাহলে আইদার আমি যখনই চারা গাছ, যে কোনো শাকসবজি চারা গাছ মোটামুটি 2 to 3 উইকস হয়ে গেছে, অ্যাভারেজ 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেছে, অর্থাৎ 14 দিন থেকে 20-22 দিনের মধ্যে ভূয়স্থ মাটিতে দেওয়ার আদর্শ সময়, রাইট? আর তখন ভূয়স্থ আমি দেবো, এখানে আমাদের নেক্সট পার্টটা আসবে। পারলে ওই সময়তে আপনারা, এটাকে আমরা বলছি গ্রোমেজিক অ্যাডভান্স। গ্রোমেজিক অ্যাডভান্সটাকে এর সঙ্গে মিশিয়ে দিতে পারবেন, রাইট? যদি মনে করেন যে আলাদা করে দেবো কি না, আলাদা করে না দিলেও চলবে। এই ভূয়স্থ সুপার যখন আমি দিচ্ছি, পরিমাণটা আমি লাস্টে বলছি, ওইখানে আপনি গ্রোমেজিক অ্যাডভান্স দিতে পারেন। আরেকটা পয়েন্ট মাথায় রাখতে পারেন, অনেকে মনে করেন যে আমি কেমিক্যাল যে সার দেবো, তাহলে ভূয়স্থ দিলে কতটা কমবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এখনো বাকি আছে বলা। ভূয়স্থ সুপার এমনভাবে বানানো হচ্ছে যে ক্ষমতা আপনি ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট যা যা আছে 30 থেকে 35%, অর্থাৎ 30 থেকে 35% ইউরিয়া, ডিএপি কমিয়ে তার সঙ্গে ভূয়স্থ দেওয়া যাবে। অর্থাৎ ভূয়স্থের পাওয়ার কি, ভূয়স্থ যে বলেছিলাম বায়োস্টিমুলেন্ট, এরা ইউরিয়া, ডিএপির পরিমাণ কমিয়ে দেয় রিকোয়ারমেন্ট। ভূয়স্থ কিন্তু 30 থেকে 35% দিলে আপনি যে চাপান সার দিচ্ছেন, ধানে যে ইউরিয়া বা ডিএপি দুটোর মধ্যে যেটা কিছু দিচ্ছেন, সেটা কিন্তু 30 থেকে 35% কমাতে হবে। এই কমিয়ে কিন্তু দিলে ভালো হবে। আরেকটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যে ভূয়স্থ সুপার আমি যখন চাপান সার বা যে সারটা দিচ্ছি, ওর সঙ্গে কি মিশিয়ে দিতে পারবো? অনেকে জিজ্ঞেস করে, ধানের যে ফার্স্ট চাষ এটা দেওয়া হয় বেসাল অ্যাপ্লিকেশন, বেসাল ডোজ, অর্থাৎ ধানের যে সার, প্রথম যে সার বা আলুতে যখন আমি মাটিটা যখন বানানোর পরে প্রথম যে সারটা দেবো, আমি কি ওই সময়তে ভূয়স্থ দিতে পারবো? তো উত্তর হচ্ছে ইয়েস, আপনি দিতে পারবেন। তবে মাথায় রাখবেন, আবার বলছি 30 থেকে 35% কমিয়ে তবে কিন্তু ভূয়স্থ দিলে আরও ভালো কাজ করবে। এবার আমি ফাইনালি আসবো কোয়ান্টিটি, অর্থাৎ भूअस्त्र আমি কতটা দেব। भूअस्त्र सुपर 1 एकड़ अगर आपके पास जमीन है तो वहाँ पे आपको 4 किलो देना पड़ेगा, মানে 2 প্যাকেট। সোজা কথা 1 एकड़ মানে আমাকে বোঝেন না, আমাদের পশ্চিমবঙ্গ অনেক জায়গাতে বিভিন্ন চলে, তো আমি সিম্পল করে বলে দিচ্ছি 100 ডিসমিলে 1 एकड़, ঠিক আছে? যারা আপনি ডিসমিল বোঝেন
100 ডিসমিল ইজ ইকুয়াল টু 1 একর। ভেরি সিম্পল। তাহলে 100 ডিসমিল বা 1 একর, আবার কোনো কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কোনো স্টেটে আছে 1 একর মানে 3 থেকে 3.5 बीघा। এটা डिपेंड करता है, उन्हें 2.5 बीघे, राइट। बिहार में कुछ जगह में 2.5 बीघा 2 बीघा होता है। हमारे পশ্চিমবঙ্গ বড় অদ্ভুত, আমাদের বাংলাটা এক একটা জেলাতে এক একটা হিসাব আছে। তো আপনি 100 ডিসমিল ইকুয়াল টু 1 একর বা অ্যাভারেজ, পুরোপুরি নয়, এটা কিন্তু পুরো নয়। যারা জলপাইগুড়ি বা দিনাজপুর বা মুর্শিদাবাদ ওখান থেকে এসেছেন, আপনি জানেন আমাদের যে প্রত্যেকটা জেলা আছে ওখানে কৃষি বিকাশ কেন্দ্র, ওখানে জিজ্ঞেস করেও পেয়ে যাবেন যে এক্স্যাক্ট মোটামুটিভাবে ধরা হয়, নট অলওয়েজ। ভারতের অ্যাভারেজ বেশিরভাগ স্টেটে 1 একর মানে ইকুয়াল টু 3 बीघा, বাট নট অলওয়েজ। আবার বলছি তার মানে 1 একর মানে 3 बीघा। তো আমি 1 একর মানে নট অলওয়েজ দিদি। আপনি আসামে যান 3.25, মানে এটা যেটা বললাম 33 শতকে, যেটা পয়সা বলে এটা, আর যেটা ডিসমিল হিসেবে বললাম আপনাকে, ডিসমিল 1 একর মানে 100 ডিসমিল, ওই হিসেবে আমি বললাম। बता पालम, आशा करी कन्फ्यूजन नहीं है। 1 एकड़ सिंपल हिसाब 100 डेसिमल। ওখানে আপনাকে 4 কিলো মানে সোজা কথায় 2 প্যাকেট দিতে হবে। আর যেগুলো শাকসবজি আছে লিখে নিন, যেগুলো 3 মাসের কম বা 2.5 মাসের কম শাকসবজি, সেখানেও কিন্তু সায়েন্টিস্ট বলেছেন যে 1 একর জমিতে 3 কিলো মোটামুটি দিলে চলবে। 3 কিলো বা 3.5 কিলো, 3 থেকে 3.5 কিলো হিসাবে দিলেও চলবে। 4 কিলো না দিলে যেগুলো শাকসবজি, বাট অনলি ফর ভেজিটেবল, যেগুলো 2 মাসের 2.5 মাসের বা 3 মাসের কমে শাকসবজি। আশা বলতে পারলাম। কিন্তু ধান লিখে নিন ক্লিয়ারলি, গম, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, রাইট, ভুট্টা, এই সমস্ত যে 3 থেকে 3.5 মাসের ফসল, এগুলো কিন্তু একর প্রতি 4 কিলো লাগবে, দিতেই হবে। আর যদি কেউ বলেন, যেটা আমাদের সায়েন্স স্যার জিজ্ঞেস করছিলেন, বিঘা হিসেবে কতটা লাগে, বিঘা হিসেবে 1 কিলো 500 থেকে 1 কিলো 600। যদি বিঘা হিসেবে করতে চান, 1 বিঘে আছে, 1.5 বিঘে আছে, 2 বিঘে কম আছে, মোটামুটি 1 বিঘে হিসেবে 1 কিলো 500 থেকে 1 কিলো 600 গুঁড়ে নেন। আপনার কাছে 500 এক্সট্রা থেকে যাবে। আপনি একটা 1 কিলো 2 কিলো প্যাকেটও নেন, তাহলে মোটামুটি 1.5 কিলো অবধি দিলেও একটা বিঘা কভার করে যাবে, বা যে কাজটা আপনি গ্রোস সুপার থেকে চাইছেন সেটা পেয়ে যাবেন। ক্লিয়ার হচ্ছে? পুরো ক্লিয়ার? তো ফাইনালি আমরা চলে যাবো আমাদের নেক্সট প্রোডাক্টে। একই রকমভাবে ডিটেলস থেকে বোঝাবো। সেকেন্ড প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট, 3টে প্রোডাক্ট বেসিক্যালি আপনারা ভালো করে বুঝবেন। বাকি যেগুলো আছে আমরা অল্প করে বলবেন, যেমন ভিড়, ক্রাউড, সিট্রা, ওগুলো হচ্ছে পোকা লাগার পরে বা পোকা লাগলে ভাইরাস, ফাঙ্গাস। আগে আমাকে গাছটাকে তৈরি করতে হবে, মাটিটাকে ভালো করতে হবে, রাইট? সেই জন্য ভুয়াস্ত্রা, অলিভ, গ্রোম্যাজিক, এই 3টে হচ্ছে ট্রিপল পাওয়ার। এই 3টে যদি আপনি রাইট সময়ে রাইট কোয়ান্টিটিতে দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই 100%, এখানে আজকে অনেকে আছেন, একটু পরেই ডাকবো, যারা যারা ভালো পেয়েছেন আর নিজের মুখে এখানে এসে বলবেন, শেয়ার করবেন, আমি ডেফিনেটলি সুযোগ দেবো কয়েকজনকে। এবার নেক্সট আমরা চলে আসছি, এটা দেখতে পাচ্ছেন গ্রো ম্যাজিক। এটা নামটা খুব সিম্পল, এটা হচ্ছে পাউডার, আগেরটা ছিল দানা, এটা হচ্ছে পাউডার। আর এটা হচ্ছে এতটাই পাওয়ারফুল যে মাত্র 100 গ্রামের প্যাকেট এটা 1 একরকে কভার করতে পারে। অর্থাৎ এটাকে ছোট ভেবো না, প্যাকেটটা ভাবছো ছোট, কি আর আছে, 100 গ্রাম তো কিছুই না। তো 100 গ্রাম ইজ ফর 1 একর, মানে 120 মিনিট যে জমি আছে তাকে কভার করতে পারে। এবার আসছি এটা কীভাবে আমরা তাহলে জানবো এই জিনিসটা কি, গ্রো ম্যাজিক কেন? এটা হচ্ছে গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য। অর্থাৎ যে কোনো বীজ থেকে অঙ্কুর বেরোলো তাড়াতাড়ি বাড়িয়ে দেবে, কুইক করে দেবে, সুপার ফাস্ট করে দেবে, তাড়াতাড়ি করে পাতা আনবে, ডাল আনবে, শিকড়, গাছের নিচে যে শিকড় থাকে তাড়াতাড়ি ছাড়াবে। অর্থাৎ এটা মাটির নিচেও কাজ করে এবং ওপরেও কাজ করে। ওটা লিখে দিতে পারেন রুট আর শুট, এই দুটো জায়গায় আছে। রুট মানে মাটির নিচে রুট, আর শুট মানে কাণ্ড। কাণ্ড, ডগা, ডাল, ফুল, ফল, এগুলো কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি করে, স্টিমুলেট করে। কারণটা কি? এটার মধ্যে আছে 3rd জেনারেশন। এবং প্রথম পয়েন্টে লেখা আছে 3rd জেনারেশন। এটা স্পেশাল ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে। ন্যানো টেকনোলজি মানে অল্প লাগে, ন্যানো মানে কম, খুব কম লাগে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে, অ্যাকশন ফাস্টার, কুইকার, বেশি জায়গা কভার করতে পারবে। এই জন্য এটা একটা পাওয়ারফুল বায়োস্টিমুলেন্ট। এবং 3rd
এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে জাসমোনিক অ্যাসিড, বা কেউ কেউ এটাকে জাসমোনেট বলে, জাসমোনেট বা জাসমোনিক অ্যাসিড, যেটাকে আমরা জুঁই ফুল বলি বা জ্যাসমিন বলি। অনেকে নাম শুনেছেন জ্যাসমিন ফ্লাওয়ার। বা জুঁই ফুলের ভেতরে একটা এক্সট্রাক্ট পাওয়া যায় যেটা ন্যাচারাল হরমোনের কাজ করে, এই জন্য এটার নাম জাসমোনেট বা জাসমোনিক অ্যাসিড। এটা একটা লোকাল হরমোন, এটা গাছের বৃদ্ধির জন্য। যে গাছে যেমন অনেকটা বলতে পারেন লাগে না, আমাদের শরীরে গ্রোথ হরমোন ডিফার করে, তো সেই কিন্তু লম্বা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সব লম্বা টল কিছু হ্যান্ডসাম লিডার বসে আছেন, কিছু মহিলা আছে লম্বা চড়া হয়, এরা ভাগ্যবান বা ভাগ্যবতী। আবার অনেকে হয়তো গ্রোথ হরমোনটা সেরকমভাবে আপনি বেরোয়নি বা বেরোয় না, কিছু জেনেটিক্স আছে, ওগুলো জানেন ডেফিনেটলি। আমি সেটা তর্কে আছি না বাবা মার হাইটের উপর বা ফ্যামিলি যে একটা হাইট থাকে। বাট গাছের ক্ষেত্রে লিখে রাখুন, ফুল ফল পাতা তাড়াতাড়ি বেশি আনবে কে? ওই জাসমোনিক অ্যাসিড। জাসমোনিক অ্যাসিড হচ্ছে লোকাল হরমোন। এটা আমাদের ছোটোবেলায় যেটা পড়েছিলেন বটানিতে বা লাইফ সায়েন্সে, 3টে হরমোন গাছকে রেগুলেট করে, অক্সিন, জিবারেলিন অ্যান্ড সাইটোকাইনিন। ওই 3টে ছাড়াও চতুর্থ একটা হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই গাছের শিকড় বাড়াবে, পাতা খুব তাড়াতাড়ি বাড়াবে, পর্বমধ্য বাড়বে, গাছের কুড়ি তাড়াতাড়ি আসবে, ফুল আসবে, ফল আসবে, ডাল বাড়বে, মাটির নিচে যে পুষ্টিগুলো আছে नाइट्रोजन पोटेशियम फॉस्फोरस एग्लोके ताड़ाताड़ी निते पारबे। यानी जो जास्मोनिक एसिड है ये बड़ा अद्भुत हार्मोन है। ये अगर ठीक ठाक नहीं निकला तो पेड़ का जो बोलते हैं ना वृद्धि जो है वो नहीं होगा, ज़्यादा बढ़ेगा नहीं, उतना अच्छा हाइट नहीं लेगा, फूल फल पत्तियाँ डाल ये शाखाएँ अच्छा नहीं मिलेगा। सिंपल बात। অর্থাৎ এটাই হচ্ছে গাছের গ্রোথকে রেগুলেট করে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এটা প্রচুর ফুল আর ফল আনে। অর্থাৎ দেখবেন যারা গ্রোম্যাজিক অ্যাডভান্স মাটিতে স্প্রে করে, আমরা লাস্টে ডিসকাস করবো কতটা কি, বাট এটা যদি মাটিতে দেওয়া যায় 2 থেকে 3 বার স্প্রে করা যায়, এই নাম্বারটা মনে রাখবেন। একবার মাটিতে 1 টাইম মাটিতে অ্যাপ্লিকেশন আর 2 মিনিমাম 2 টাইম বা সম্ভব হলে 3 বার। এটা আমাদের সায়েন্টিস্ট ডক্টর মোহন স্যার বলেন 3 বার যদি স্প্রে করতে পারো খুব ভালো। সেটা ধান হোক বা আলু হোক গম হোক, আর অনেক সময় সম্ভব হয় না, অনেকে ইউজ করতে পারেন না, সময় থাকে না, বিভিন্ন কারণে। আর আমি আবার বলছি দুটো যদি দেওয়া যায় তাহলে দেখবেন আপনার গাছ একটা মানে যেটাকে আমরা বলি আপনার कल्पनार বাইরে, कल्पनातीत। आप जो ना सोचे थे मैजिक की तरह एक्शन का ग्रोथ दे सकता है, राइट। तो ব্রহ্মাজি গার্ডেন হচ্ছে ফুল আর ফল পড়ে যেতে দেবে না, তো ঝরে যেতে। এটাকে ইংলিশে বলে ড্রপ। আপনারা যারা ইংলিশ জানেন এটাকে বলে ফ্রুট ড্রপ বা ফ্লাওয়ার ড্রপ। দেখবেন যারা এখানে অনেকে আছেন নিজেরাও শাকসবজি বা চাষ করেছেন বা করেন, একটা বিরাট প্রবলেম হয় সবজি যারা চাষি হয় তাদের কি ফুলটা আসছে না, নাম্বার 1 দেরি করে ঠিকমতো ধরছে না। আরেকটা প্রবলেম কি ফুল বা ফল আসলো কিন্তু পড়ে যাচ্ছে, রাইট, পড়ে যাচ্ছে বা ড্রপ হচ্ছে অসময়, অর্থাৎ আলটিমেটলি আপনার লস হলো। কারণ ফুল পড়ে যাওয়া মানে লস, ফুলটা কনভার্ট হতো ফলে, আর ফল পড়ে যাওয়া মানে লস, ফলটা আপনি পেলেন না। তো এইটা কিন্তু আটকে দেবে এই ম্যাজিকের মতো জাসমোনিক অ্যাসিড। এটা মার্কেটে আপনি অনেক সিমিলার প্রোডাক্ট হয়তো নাম শুনতে পারেন বা ভেবেছেন হয়তো হিউমিক অ্যাসিড দিলেই হয়ে যাবে, সবসময় হয় না। হিউমিক অ্যাসিড বা হিউমাস এটা কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে। সুতরাং গ্রোম্যাজিক অ্যাডভান্সের অন্যতম একটা উপাদান, আপনাকে আলাদা করে বাইরে থেকে মার্কেট থেকে হিউমিক অ্যাসিড দিতে হবে না, এর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া আছে। অনেকে জানেন না এটা টনিকের মতো কাজ করে, এটা ইংলিশে বলে টনিক। যেমন আমরা লিভার টনিক খাই, ফাইটো টনিক, অর্থাৎ গাছের যে প্রাথমিক বৃদ্ধি একদম বাড়বে, সাইডে বাড়বে, লেন্থে বাড়বে, পাতাগুলো লম্বা হবে, চওড়া হবে। অর্থাৎ যারা পানে, আপনাদের এখানে যদি কেউ থাকেন যে জানেন পশ্চিমবঙ্গে খুব লিমিটেড জায়গায় পানের চাষ হয়, রাইট, পানের পাতা অসাধারণ কাজ করে। এটা চা পাতার যে ভালো সাইজ হবে, সবুজ হবে, চওড়া হবে, পাতার যে ওজন হবে, ওজনে তবে তো কুইন্টাল বেশি হবে। চায়ের মেইন প্রোডাক্টকে, চায়ের দুটোই মেইন প্রোডাক্ট, প্রথমে হচ্ছে গুয়াস্ত সুপার অবশ্যই, তার সঙ্গে হচ্ছে গ্রোম্যাজিক অ্যাডভান্স, এবং লাস্ট যেটা আমরা ডিসকাস করবো দ্যাট ইজ অলিভ। তো এই গ্রোম্যাজিক অ্যাডভান্স হচ্ছে চায়ের পাতা বা যে কোনো পালং শাক, পালং পাতা, পাতা জাতীয় যে কোনো শাকসবজি চওড়া করবে, সবুজ করবে, এবং পাতার যে সাইজ আছে সেটা লম্বা হবে, ওজন বেশি হবে, এক্সেট্রা। পাতাটা যেটাকে আমরা বলছি ইন্টারনল মানে বাংলা বলে পর্বমধ্য, অর্থাৎ যেখান থেকে কুড়িটা বেরোবে, তো
তাড়াতাড়ি আপনি কুড়ি বেশি পাবেন, ফুল বেশি পাবেন, প্রচুর ফুলে ভরিয়ে দেবে, ডালপালা শাখা পোশাখা বাড়িয়ে দেবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আমাদের যে জাসমিনিক অ্যাসিড আছে, এটার আরেকটা কাজ আছে, এটা লিখে নিন। এটা কী করে? এটাকে আমরা বাংলা বলি টেনশন বা স্ট্রেস, আজকাল বাংলায় বলি চাপ। বিভিন্ন চাপ থাকে, গাছেও কিন্তু চাপ পড়ে। অর্থাৎ চাপ মানে যেটা আমরা যেটা বলে থাকি বায়োটিক আর অ্যাবায়োটিক স্ট্রেস, রাইট? চাপ বলতে এখানে অনেকেই দেখতে পাচ্ছি, মুখে হয়তো বলছেন না, যে বিবাহিত কিছু আছেন পুরুষ আর বিবাহিত মহিলা তো বোঝা যায়, যেটা আমরা কিছু আগে অ্যাটাক করলাম সিঁদুর। আর পুরুষদের অনেকে বলে পুরুষদের তো সিঁদুর নেই, কি দেখে বুঝবে? মহিলাদের তো সিঁদুর আছে বা গলায় মঙ্গলসূত্র। আর যারা বিবাহিত পুরুষ উন लोग का अगर मुंह लटका हुआ है तो समझ जाओ वो शादीशुदा হবে। মুখ যদি এমনি এরকম হয়েছে আর জীবনে কিছু হওয়ার নেই, মানে বিবাহ হত হয়ে গেছে, হ্যাঁ বউটাকে দেখতে পাচ্ছি, মানে বিবাহিত ছিলেন, এখন আর ভীত নেই, এখন হত হয়ে গেছে। এরকম অনেক আছে, আর কয়েকজন নাম নিলাম না, লজ্জা পেয়ে যাবে। তো যে বুঝতে পারছেন যে চাপ কি জিনিস সেটা জানতে গেলে বিয়ে করতে হবে, হোয়াট ইজ চাপ? একটা তো মানুষের চাপ, একটা বিয়ে করার ফলে যারা এখন অনেকে আছেন ছেলে মেয়ে আছে বিয়ে করেনি, তো তারাও বুঝতে হবে বিয়ে না করলে একটা চাপ, আর করলে তো ডাবল চাপ, বুঝতে পারছেন? তো সেই চাপ গাছেরও কিন্তু হয়, হ্যাঁ। তো গাছেরও কিন্তু চাপ আছে, একটা বায়োটিক, একটা অ্যাবায়োটিক। যেমন বেশি বৃষ্টি হচ্ছে, বেশি ঠান্ডা, বেশি গরম, এগুলো কিন্তু গাছের প্রতিকূল একটা চাপ বা টেনশন বা স্ট্রেস ক্রিয়েট করে। তো এই আমাদের গ্রোম্যাজিক অ্যাডভান্সকে এই জন্য আমি বলি এটাকে দুরকমভাবে, এটা হচ্ছে ফাইট স্ট্রেস, এটা আমাদের এলিমেন্টসের ফাইট স্ট্রেসে কাজ করে, অর্থাৎ চাপটাকে কমিয়ে দেবে, অ্যাডজাস্ট করে দেবে, কমিয়ে দেবে। আর দু নম্বর, এটা গাছে যদি ভেতরে ইন্টারনালি কোনো ক্ষত বা ঘা বা কোনো প্রতিকূল অবস্থা ভেতরে ইন্টারনালি হয়, সেই ঘাটাকে সারিয়ে দেয়, অর্থাৎ এটা উন্ড হিলিংয়ের কাজ করে। এলিমেন্টসের উন্ড হিলিংয়েরও কিন্তু সেম কাজ করে জাসমিনিক অ্যাসিড, আমাদের গ্রোম্যাজিক অ্যাডভান্সের মধ্যে এটা আছে। আশা করি বুঝতে পারলাম। তো এই প্রোডাক্টটার আরেকটা লাস্ট বেনিফিট হচ্ছে, এটা আমাদের যে শসা, পটল, তরমুজ, রাইট, কুমড়ো, এই জাতীয় যে গাছ আছে সেগুলোতে বেশি করে স্ত্রী ফুল আনতে সাহায্য করে, অর্থাৎ যেটাতে চান্স বেশি থাকবে ফুল থেকে ফলে কনভার্ট হয়ে যাবে। মনে রাখবেন এগুলো আমাদের এই জাসমিনিক অ্যাসিডের একটা স্পেশাল প্রপার্টি। তরমুজ, শসা, লাউ, কুমড়ো, পটল এগুলো আপনি দিলে, স্প্রে করলে এবং মাটিতে দিলে দেখবেন যে এর स्त्री फूल यानी हिंदी में इसको मादा फूल बोलते हैं। तो मादा फूल का नंबर्स बढ़ जाता है, और आप जानते हो कि मादा फूल अगर ज़्यादा हुआ तो स्त्री फूल बेशी आसले अपना कन्वर्शन का चांसेस बेशी हो। তাহলে গ্রোম্যাজিক অ্যাডভান্স তাহলে একটাই জায়গাতে বলবো যে কাজ করবে না, বাকি যেটাকে আমরা বললাম যে প্রচুর পরিমাণে ফুল ফল এগুলো আনবে, পড়তে দেবে না, ঝরতে দেবে না। এবং তাই নয়, মাটির নিচে যেগুলো হয় তো আমরা জানি, ছবিগুলো দেখছেন, গাজরগুলো, ফুলকপি, বাঁধাকপি, হলুদ, আদা, রসুন, আলু, পেঁয়াজ, এই ইত্যাদিতে যেগুলো মাটির নিচে হয় সেগুলো কিন্তু সাইজ বা আকার সমান হবে। এটা কিন্তু একটা ম্যাজিকের মতন ইউনিক জিনিস, যেটা আমরা অন্য মার্কেটে পাই না। অর্থাৎ আলু সমানগুলো আকারগুলো সমান সমান হবে, সাইজ ইকুয়াল হবে, পেঁয়াজ হোক বা মূলো হোক, গাজর হোক, রসুন এবং আদা। তো এগুলো কে করায়? আবার যদি আপনাদের মনে প্রশ্ন এগুলো করাচ্ছে কে, তো এগুলোর পিছনে কিন্তু ওই জাসমিনিক অ্যাসিডের রোল আছে। জাসমিনিক অ্যাসিডের একটা মাল্টি ফাংশনাল, একটা মাল্টি ডাইমেনশনাল জিনিস, যেটা আপনার একই আকারে, ইংলিশে লিখতে পারেন ইউনিফর্ম সাইজের আপনার এগুলো দেবে। তাহলে এটা কিন্তু একটা অদ্ভুত অ্যাকশন বা কাজ বলে আমরা এটাকে শেষ করবো। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে একটা পাওয়ারফুল বায়োস্টিমুলেন্ট থার্ড জেনারেশন। এখন ভারতে মোটামুটি সেকেন্ড জেনারেশন চলছে, এটা থার্ড জেনারেশন পাউডারফুল একটা মানে পাওয়ারফুল পাউডার, এবং এর মধ্যে আছে জাসমিনিক অ্যাসিড। এটা আমাদের এবার আমরা আসবো কীভাবে দেবো, কতটা দেবো, ইত্যাদি ইত্যাদি। তো সবার আগে 1 একর জমিতে আমাকে মাটিতে দিতে হবে 1 প্যাকেট, অর্থাৎ 100 গ্রাম। এটা আমি যখনই ভূয়স্ত সুপার দেবো তারই সঙ্গে এটা মাটিতে একবার দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণটা কি? এটা আপনার মাটি থেকে যে ইম্পর্টেন্ট যে নিউট্রিয়েন্টসগুলো আছে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলোকে নিতে সাহায্য করে। সো এই হচ্ছে গ্রোম্যাজিক অ্যাডভান্সের কাজ। এবার আমরা জানবো গ্রোম্যাজিক অ্যাডভান্সের স্প্রে কতটা লাগবে।
সো স্প্রে যেটা আছে মিনিমাম 2 বার দেওয়া উচিত মিনিমাম। এবং টাইমটা আমি বলে দেবো ধানের ক্ষেত্রে বা বাকি যেগুলো আছে সবার ক্ষেত্রে বলে দেবো। নাম্বার 1, আমি যদি ধান থেকে শুরু করি, যেহেতু এখন ধানের সিজন, তো ধানের প্রথম আমি স্প্রেটা দেবো মোটামুটি গাছের বয়স যখন 3 সপ্তাহ হয়ে গেছে, অর্থাৎ আমার ধান গাছটা লাগিয়ে দিয়েছি 21 দিন বা 22 দিন হয়ে গেছে, আপ টু 25 দিন অবধি চলতে পারবো। অ্যাভারেজ বলছি 21 থেকে 25 দিনের মাথায় প্রথম আমাকে স্প্রে মারতে হবে, অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম। এটা যে ডোজটা আছে স্প্রে করার, নোট করুন, 1 লিটার पानी में 1 ग्राम, यानी 15 লিটার पानी में 15 ग्राम। 15 লিটারের যে স্প্রে ট্যাঙ্ক আছে 15 গ্রাম দিলেই যথেষ্ট একবার স্প্রে জন্য। আর কী দিয়ে স্প্রে করবো? স্বাভাবিক আপনি জানেন যে আমাদের যে নেক্সট ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে স্প্রে প্লাস। অর্থাৎ আমি স্প্রে প্লাস দিয়েই যখনই স্প্রে করবো, এটা কমন থাকবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে স্প্রে প্লাস। আর স্প্রে প্লাস কোথায় লাগবে? 15 লিটার জলে 5 থেকে 6 ml, 5 to 6 ml অ্যাভারেজ দিলেই যথেষ্ট 15 লিটারে। 2 নম্বর, ধানের স্প্রে কখন করবো? যখন ধানে, আমরা সবাই জানি একটা কাইথোর বলে, কাইথোর জানেন, हिंदी में इसको दूधिया बोलते हैं, सफ़ेद सफ़ेद निकलते हैं ना, हिंदी में दूधिया बोलते हैं। अर्थात बांग्ला এটাকে বলে, কেউ কেউ বলে কাইথোর। অর্থাৎ এটাকে যখন মোটামুটি 50 থেকে 55 দিন বা 60 দিনের কাছাকাছি, যদি এক একটা ধানের জাত আছে, বাট অ্যাভারেজ যদি আমি বলি 55 থেকে 60 দিন বা 65 দিনের কাছাকাছি, ওই সময় যখন কাইথোর আসবে তখন আমাকে সেকেন্ড স্প্রে মারতে হবে। ধানের ক্ষেত্রে লিখলো, ঠিক আছে, ধানের ক্ষেত্রে 2 নম্বর বা সেকেন্ড স্প্রে। আর 3 নম্বর আর শেষ স্প্রে যদি সম্ভব হয় যখন धान शीश होगा, धान में जो बालियाँ निकलेगा, जब धान में बालियाँ आएगा, यानी जो धान का आखिरी स्प्रे होगा तीसरा, वो है আমরা বললাম 75 থেকে 80 দিনের কাছাকাছি। অ্যাভারেজ বলছি 75 থেকে 80 দিনের সময়ে ধানে যখন শীষ বেরোবে তখন আমরা 3 নম্বর স্প্রে করবো। একই গ্লোম্যাজিক অ্যাডভান্স 1 লিটারে 1 গ্রাম, আর স্প্রে প্লাস 4 লিটার জলে যদি হিসাব করি তাহলে হচ্ছে 5 থেকে 6 গ্রাম। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ। একই রকমভাবে লিখে নিন, যত সবজি আছে সমস্ত একই। যখন প্রথম আমি মোটামুটি 20 থেকে 22 দিনের কাছাকাছি অ্যাভারেজ প্রথম স্প্রে করব গ্লোম্যাজিকে। नेक्स्ट स्प्रे कौन करबो? যখনই ফুল আসবে, फूल जब निकलेगा तुरंत मैं सेकेंड स्प्रे करूँगा, ठीक है। और तीसरा, जब छोटा सा फल आएगा, ছোটো যখন ফল বেরোবে, বেগুন, কুমড়ো, টমেটো, শসা, একদম ছোটো মিনি যেটা বলে আমরা, ওই সময়টা আমরা 3 নম্বর বা শেষ স্প্রে করবো। তাহলে এই হচ্ছে 3টে। বাট অনেকেই 3টে করতে পারে না, আবার বললাম করতে পারে না, বা যে কোনো কারণে সময় থাকে না বা ভুলে যায়। বাট অ্যাটলিস্ট যদি 2টো স্প্রে করেন, ফুলটা আসার পরে, কেন বললাম ওটা লজিকটা কি, ফুল আসার সময়ের জন্য সঙ্গে সঙ্গে গ্লোম্যাজিক অ্যাডভান্স স্প্রে করতে পারি, তাহলে ওটা খুব তাড়াতাড়ি কনভার্ট করে দেয় ফলে। এই জন্য খুব তাড়াতাড়ি 22 মিনিটের অ্যাকশনটা আপনারা পেয়ে যাবেন। সেই হচ্ছে আমাদের তাহলে মেইন 2টো ইম্পর্টেন্ট শেষ করলাম। আবার রিপিট করছি, গ্লোম্যাজিক অ্যাডভান্স এবার আমরা চায় একটু বলে দিচ্ছি। চায়ের ভূয়স্ত বা গ্লোম্যাজিক কখন কোথায় দেবো? ভূয়স্ত সুপার চা বাগানে বছরে 2 বার দিতে হবে, তবে পরিমাণটা 4 কিলো নয়, 5 থেকে 6 किलो, अर्थात 3 पैकेट पर एकड़। 1 एकड़ चाय के बागान में आपको 5 से 6 किलो देना पड़ेगा, मैंने मोटामुटी 2.5 থেকে 3 पैकेट লাগবে বছরে 2 বার। একই নিয়ম कला और आख, यानी गन्ना और केला, इसमें भी आपको हर 6 महीने में 5 से 6 किलो, यानी 1 বছরে 2 বার গোস্ত দিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? Yes. হ্যালো, ক্লিয়ার তো? Yes. গম মানে আলু, ধান, গম সবার সাথে কিন্তু কলা, আখ বা চাকে মেশালে চলবে না, ওদের টাইপটা আলাদা, নেচারটা আলাদা, রাইট? সেই জন্য 1 বছরের বেশি যেগুলো আছে, 1 বর্ষজীবী বা 2 বর্ষজীবী, সেখানে ভূয়স্ত সুপার অ্যাজ পার সায়েন্টিস্ট আপনাকে 5 থেকে 6 কিলো পার একর বছর 2 বার, 6 মাস মতো দিতে হবে। গ্লোম্যাজিক অ্যাডভান্স সবচেয়ে ইম্পর্টেন্ট চায়ের বাগানে যখনই কাটিং বা প্রুনিং হবে, প্রুনিং যেটাকে বলে বা কাটিং হয়েছে, যখনই কাটিং করা হয়েছে তারপরে যে অল্প পাতা, যে কচি পাতাগুলো আসবে, তখন থেকে চা পাতা তোলা অবধি মাসে অন্তত একবার, মিনিমাম একবার, ভালো হবে যদি পারেন 15 দিন অন্তর
বা দুবার করে গ্লো ম্যাजिक स्प्रे करो। এটা বললাম চা বাগানে। तो चाय बागान में है कटिंग प्रूनिंग के बाद जब पहला शूट निकलता है तब हम जाने जो फर्स्ट फ्लाश सेकेंड फ्लाश दार्जिलिंग का की फर्स्ट फ्लाश में राइट हमारे जलपाईगुड़ीते কিছু কিছু অর্গানিক বাগান আছে ফার্স্ট ফ্লাশ में ফার্স্ট ফ্লাশটা হচ্ছে এপ্রিল মেতে হয় तो हमारे आइडिया दे दीची और जेटा आसाम टी तो आसाम का जो चाय है वो सेकेंड फ्लाश অর্থাৎ জুন জুলাই এই সময়টা সেকেন্ড ফ্লাশ চলবে অর্থাৎ যে চায়ের যে কুড়িটা আছে রাইট হালকা পাতা কুড়ি যে বেরোতে শুরু করলো তখন থেকে পাতা তোলা অর্থাৎ যেটাকে হারভেস্টিং বলে মাসে দুবার করে দিলে বেস্ট রেজাল্ট আমার কাছে আছে আপনি যদি বলেন আমি আপনাদের দেখিয়ে দিতে পারি কুচবিহার জলপাইগুড়ি আসাম যারা ওই হারভেস্টিং অব্দি মাসে দুবার করে দিয়েছে অনেকে আছে কিন্তু কস্ট একটা বলে না দুবার করে দিলে খরচাও বাড়বে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আছে তাদের জন্য মিনিমাম অন্তত আপনি একবার করে মাসে গ্লো ম্যাজিকটাকে অলিভের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন এবং যখনই চা বাগানে স্প্রে করবেন গ্লো ম্যাজিক হচ্ছে 1 লিটার জলে 1 ग्राम लिखे नहीं और ग्लो मैजिक ऑलिव होचे 2 ml पर लीटर यानी जब चाय में स्प्रे करेंगे तो आपका 1 लीटर में 1 ग्राम ग्लो मैजिक और 2 ml होगा ऑलिव और स्प्रे प्लस 0.5 ml पर लीटर এটা হচ্ছে ভূয়স্ত মাটিতে চায়ের বাগানে সেটা নতুন হতে পারে 2 বছরে 3 বছরে চার গাছ পুরনো হতে পারে রাইট যাই হোক না কেন মাটির চারদিকে একটু জমি এটাকে উপর নিচ করে ওইখানে আপনাকে রিং করে ভূয়স্ত দিতে হবে আম গাছ বা লিচু আম যেহেতু মালদা আছে আম আর লিচু বিরাট তো আমের ক্ষেত্রে লিখে নিন গাছ প্রতি 25 থেকে 30 গ্রাম দিতে হবে এক একটা গাছের চারদিকে রিং করে একটু মাটি উপর নিচ করে ওখানে 25 গ্রাম থেকে 30 গ্রাম ভূয়স্ত সুপার দিতে হবে গাছ প্রতি আর গ্লো ম্যাজিক অ্যাডভান্স লিখে নিন মোটামুটি অ্যাভারেজ 8 থেকে 10 গ্রাম দিলেও চলবে 8 থেকে 10 গ্রাম মানে খুব সামান্যই খুব তাড়াতাড়ি ওতে কাজ হয়ে যাবে তো ভূয়স্ত গ্লো ম্যাজিককে আম লিচু এই জাতীয় গাছ বা সুপারিও যদি থাকে সুপারিতে অতটা লাগবে না সুপারিতে আপনার 10 গ্রাম দিতে পারেন ভূয়স্ত দিতে পারেন আর 5 থেকে 6 গ্রাম অর্ধেক গ্লো ম্যাজিক দিলেও চলবে যদি কারণ নারকেল গাছের বাগান থাকে বা চাষি থাকেন নারকেলে লিখে নিন ওটা মোটামুটি 25 থেকে 30 গ্রাম গাছের চারদিকে একটু শাবল দিয়ে বা খুরপি দিয়ে মাটিটাকে উপর নিচ করে ওইখানেই ভূয়স্ত সুপার গ্লো ম্যাজিক বছরে দুবার দিতে হবে যেগুলো 1 বছরে অর্থাৎ কলা আখ নারকেল আম এগুলোতে 6 মাস অন্তর দিতে হবে রাইট বলতে পারলাম হিসাবটা এটা বলবো আমে নারকেল তো বললাম একই নারকেল লিখে নিন নারকেল আম বসে পড়ুন ঠিক আছে পেঁপে রাইট এগুলো মোটামুটি 1 বছরের সিজনাল ফুল সোজা কথা কাঁঠালের হতে পারে রাইট এগুলোতে হচ্ছে যদি গাছ একটু পুরনো হয় বড় হয় মানে গুড়িটা বড় হয় অ্যাভারেজ লিখে নিন 25 থেকে 30 গ্রাম গাছের চারদিকে রিং করে লাগাতে হবে মানে গোল করে আমের ক্ষেত্রে একই রাইট আর ওরই মধ্যে 10 থেকে মোটামুটি অ্যাভারেজ 8 থেকে 10 গ্রাম গ্লো ম্যাজিক অ্যাডভান্স দিলেই হবে এটা হচ্ছে এক একটা গাছের হিসেবে বললাম নারকেলের ক্ষেত্রে একই হিসাব আর বাকি যেগুলো ফলের আছে যা বললাম পেঁপে লিচু পেয়ারা এখানে কারো আছে পেয়ারা যেমন আমাদের নদিয়া রাইট যদি বলি নদিয়া কিছু এরকম বেশি হয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যদি পেয়ারা বাগানে পেয়ারা গাছে অ্যাভারেজ লিখে রাখুন 15 থেকে 20 গ্রাম ভূয়স্ত পেয়ারা গাছ অতটা বড় পুরু হয় না রাইট পেয়ারা গাছের চারদিকে হিসাব আছে মোটামুটি অ্যাভারেজ 15 থেকে 20 গ্রাম ভূয়স্ত সুপার আর ওখানে আপনার 5 থেকে 8 গ্রাম 5 to 8 গ্রাম খুব সামান্য মানে হাতে যেটুকু লাগে ওইটুকু মিশিয়ে আপনি দিতে পারেন পেয়ারার ক্ষেত্রে এটাই স্ট্যান্ডার্ড আপনি ভালো ফল বা ফুল যেগুলো আছে উঠে এবার আমি আসছি আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট তারপর আমরা অলিভে আসবো আর বাকি যেগুলো আছে অল্প করে সংক্ষেপে করবো সেগুলো